দেগঙ্গাধরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাস্থ্য পরিষেবায় আলোক আরোগ্য কর্মসূচি দেগঙ্গা জুড়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল স্বাস্থ্য পরিষেবামূলক আলোক আরোগ্য কর্মসূচি। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল এবং চাঁদপুর এএনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ভ্রাম্যমাণ আলোক ও আরোগ্য কর্মসূচির চতুর্থতম বিনামূল্যে চিকিৎসা শিবির। দেগঙ্গা ব্লকের কলসুর রানীহাটি সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সকাল থেকেই এই মানবিক কর্মসূচিকে ঘিরে দেখা যায় ব্যাপক মানুষের সমাগম। এলাকার প্রান্তিক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শিবিরে অংশগ্রহণ করেন। এই মানবিক স্বাস্থ্য শিবিরে সকাল থেকে শুরু হয় বেলা 4টে পর্যন্ত সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, এক্স-রে, ইসিজি, ব্লাড সুগার পরীক্ষা সহ একাধিক আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে যেসব চিকিৎসা পরিষেবা সাধারণত সহজলভ্য নয়, সেই সব পরিষেবা এক ছাদের তলায় পেয়ে উপকৃত হন স্থানীয় বাসিন্দারা। এই চতুর্থতম ক্যাম্পে প্রায় 300 মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। চিকিৎসকদের আন্তরিক ব্যবহার ও সুচিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন শিবিরে আসা সাধারণ মানুষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর আলিয়া একাডেমির সম্পাদক ডক্টর ফিরোজউদ্দিন সফি, আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সহ সম্পাদক মেনহাজউদ্দিন মোহাম্মদ শফি, কলকাতা হেলথ ক্লাবের ডিরেক্টর ডক্টর সোমা মুখোপাধ্যায়, মারোয়ারি রিলিফ সোসাইটি ও রফি আহমেদ ডেন্টাল কলেজের প্রতিনিধিরা এবং কলকাতা ও বারাসাত হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকগণ। উপস্থিত অতিথিরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী দিনেও এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন উদ্যোক্তারা। এই মানবিক উদ্যোগে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেগঙ্গা ব্লকের কলসুর রানীহাটি এলাকার স্থানীয় বাসিন্দারা। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এই কাজটার আমি নিজেও সন্তুষ্ট যে সরকারি পুরোপুরি ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও শুধুমাত্র টেকনিশিয়ান এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে এখনও প্রান্তিক এলাকার মানুষরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। এটা দেগঙ্গার একদম একটা প্রান্তিক অঞ্চল। এরপরেই বাদুড়িয়া এলাকা পড়ে যাচ্ছে। তো এই এলাকাটা মানে মেন দেগঙ্গা থেকে অনেকটাই ডিস্টেন্স, অনেকটা ভিতরে একদম প্রান্তিক গ্রামীণ এলাকা। তো এখানকার মানুষের এরা যথাযথ পরিষেবা থেকে নিশ্চিতভাবে এখনও বঞ্চিত। এই ভিড় বা এই মানুষের আগমন এখানে তার প্রমাণ। নর্মালি যে সমস্ত স্বাস্থ্য শিবিরগুলো হয় সেখানে শুধুমাত্র 2-4জন ডাক্তার আসে, প্রেসক্রাইব করে, কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দেয়। কিন্তু আমাদের সিস্টেমটা আমরা অন্যভাবে নিয়েছি, যে এখানে স্পটে এক্স-রে, ইসিজি থেকে আরম্ভ করে মানে ইকো এবং অন্যান্য সমস্ত পরিষেবাগুলো সঙ্গে মেডিসিন এবং কলকাতা এবং বারাসাতে যারা এক্সপার্ট চিকিৎসক, যারা বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে এনে আমরা যথাযথ একটা স্বাস্থ্য পরিষেবা তার জন্য যে দেওয়ার সেটাই দিচ্ছি। নামমাত্র দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এই চারটে ক্যাম্পে প্রায় 3000-এর কাছাকাছি লোক ইতিমধ্যেই আমাদের এই আলোক ও আরোগ্য কর্মসূচির পরিষেবা পেয়েছে। এর মধ্যে আমাদের চোখের পেশেন্ট বেশি এবং আমরা চোখের ফ্রি অফ কস্টে লেন্স বসানো, ছানি অপারেশন, চশমা, মেডিসিন থেকে আরম্ভ করে যারা হার্টের পেশেন্ট তাদের হার্টের অপারেশন থেকে আরম্ভ করে যত কিছু, ক্যান্সারের ভ্যাকসিন, এগুলো সব আমরা ফ্রি অফ কস্ট করব। ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং চাঁদপুর এএনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি। ও উদ্দিন ভাই সাহেব আমাদের যে স্বাস্থ্যসাথী সেবা দিচ্ছেন, খুব ভালোই দিচ্ছেন। হ্যাঁ, আমরা এর জন্য খুব কৃতজ্ঞ। রানহাটি, হ্যাঁ, ফ্রি পেয়েছি, ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, আমার হার্ট এই অর্থোপেডিক্স। হ্যাঁ, দিয়েছে। আপনার নাম? রেহেনা বিবি। এখানেই বাড়ি। হ্যাঁ, এই যে এই মাথা এই সাইডটা ব্যথা করে, তার জন্য যন্ত্রণা করে। না, দেখাইনি, দেখাবো কি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ,
মায়া মণ্ডল। ওই বলবো তো যে ডাক্তার ফ্রি দিচ্ছে, আমাদের এই ওষুধপত্র সব ফ্রি দিচ্ছে, পাচ্ছি, সুবিধা হয়েছে, পেয়েছি, একটা উপকার হয়েছে। হ্যাঁ, মায়া মণ্ডল।